গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে ঢঙ্গিকে দেখতে পাচ্ছ, গেছিলাম একটুখানি বাজারে। আর এই যে জামা কাপড়ের দোকানের পাশে ম্যানিকুইনগুলো দাঁড় করানো দেখে মাম্মাম বলল যে গিয়ে দেখলাম যে পাশে দাঁড়িয়ে ওদের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। তো আমি বললাম যে তুই তাহলে দাঁড়া, আমি একটু ফটো তুলে নিই। আর গেছিলাম একটু ফটোর দোকানে, ফটো প্রিন্ট করতে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আর ফটো উনি করে দেওয়ার টাইম পাইনি দেখে পয়সা ফেরত নিয়ে চলে আসা হয়েছে। আর আসার সময় এই যে মামামের হাতগুলো তো অনেক দিন ধরেই ফাঁকা ছিল, তোমরা দেখতেই পেয়েছিলে। তো আজকে স্নান টান করিয়ে এই যে তিন ধাতুর এই চুড়িগুলো পরিয়ে দিয়েছিলাম। তো ওর পাপার চোখে খুবই খারাপ লাগছিল, তাই জন্যে আসার সময় এই যে ওর হাতে পরা যে বালাজোড়া দেখতে পাচ্ছ, এই বালাজোড়া কিনে নিয়ে আসা হয়েছে। আর আমার জন্য একটা সিম্পল ডিজাইনের একটা পায়ের নুপুর কিনে নিয়ে আসা হয়েছে। আমার এক জোড়া নুপুর আছে, সেটা না বড্ড ভারী আর বড্ড মোটা, ওটা আমি পরতেই পারি না। আমার এত ভালো লাগে নুপুর পরতে, কিন্তু ওটা এত ভারী আর এত মোটা, যার জন্য ওটা আমি পরতেই পারি না। ওই জন্যে ওর পাপা আমাকে এরকম সিম্পল ধরনের একজোড়া নুপুর আমাকে কিনে দিল, বলল যে এটা সবসময় পরে থেকো। আর ডিজাইনটাও কত সুন্দর দেখো, এই যে মানে পুরো একদম ছোট ছোট আঙুরের মতো ঝুলে ঝুলে রয়েছে, থোকা থোকা। যাই হোক, নিয়ে তো বাড়িতে চলে এসেছি। আর মামাম এখানে একটুখানি বসে বসে পাঁপড় খাচ্ছে, পাঁপড় ভেজে ওই যে টিফিন বক্সে রেখে দিয়েছিলাম, তো পাঁপড় খাচ্ছে। আর এদিকে সকালবেলা না আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু রবিবার ছিল, তাই জন্যে না অনেক জামা কাপড় ছিল। অনেক বলতে সেরকম একটা না, স্বপনের ওই কাজের জামা কাপড় প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, তো সেগুলো আর সকালবেলা কাচার একদম টাইম পাইনি। ওই জন্যে এখন কি করেছি, আজকে তো রবিবার, আর এদিকে মামামের জন্য একটুখানি অল্প করে ছোট একটা বাটিতে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আটা মেখে নিয়েছি রুটি করব দেখে। বেশি একটা রুটি করব না, ওই 6টার মতো রুটি করব, তাই জন্য আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর রবিবার দেখে তো একটু মাংস তো হবেই, সেটা আমার বাড়ি কেন সবার বাড়িতেই হয়। তো মাংস করেছি, আর মাংস করলেই না স্বপন একটু রুটি খেতে বেশি ভালোবাসে। আর এদিকে স্যালাডও কাটা আছে, তো ওই জন্য আমাকে বললো আজকে একটু রুটি করো, তাই রুটি করব। আর এদিকে মামামের ভাতটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে জামা কাপড়গুলো একদম পুরো কাচতে বসিয়ে দিয়েছি। বললাম না সকালে টাইম পাইনি, জামা কাপড়গুলো এত নোংরা করেছে, সেগুলোকে না একটু গরম জল দিয়ে না কাচলে, আর ওই কাদাগুলো মানে গায়ে যে নোংরা টোংরা হয়েছে জামা কাপড়ের মধ্যে, বিশেষ করে প্যান্টটার মধ্যে, সেই নোংরাগুলো না উঠবে না। ওই জন্যে সকালবেলা ভাবলাম অনেক লেট হয়ে গেছে, থাক আমি সন্ধেবেলায় জামা কাপড়গুলো কেচে মেলে দেবো। তো ওই জন্যে আর কি জামা কাপড়গুলো কাচতে দিয়েছি। এবার ওদিকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে এদিকে আমি সব কাজকর্মগুলো সারলাম, মানে মামামের ভাত করলাম, রুটিগুলো করলাম। এবার এদিকে টাইমও হয়ে যাচ্ছে, মেয়েটাকে খাইয়ে তাড়াতাড়ি করে শোয়াতে হবে, কারণ পরের দিন আবার সকালবেলা স্কুল আছে। তো ওই জন্য স্বপনকে বললাম তুমি একটু জামা কাপড়গুলো দেখে নাও, ওটা যদি হয়ে যায় ওটা একটুখানি ড্রাই করতে দিয়ে দাও, আমি এদিকে মেয়েটাকে খাইয়ে নিই। তো সেরকমই ও করে দিল। এদিকে মেয়ে তো খেয়ে একদম চলে গেছে শুতে, আর এদিকে জামা কাপড়গুলো পুরো একদম ড্রাইও হয়ে গেছে। আর ওদিকে স্বপন বলছে আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, সামনে যদি এরকম ভালো খাবার থাকে সামনে আর বসে থাকতে ইচ্ছা করে না, বলছে আমি নিয়ে খাচ্ছি, তুমি এগুলোকে মেলে দিয়ে তারপরে এসো। আমি তখন বললাম যে ঠিক আছে তুমি খাও। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো মেশিন থেকে বের করে নিয়েছি, এখন এগুলোকে মেলে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এই যে এক গামলা জামা কাপড়। আর এখানে কিছু দুপুরবেলার জামা কাপড় ছিল, সেগুলো ওয়েদার তো সেরকম একটা ভালো যাচ্ছে না, আবার শুনছি নাকি যে সাইক্লোন হবে। তো কদিন ধরে বৃষ্টিও হচ্ছে খুব, রোজ সকালবেলা মেঘ মেঘ থাকছে, রাতের দিকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও সেরকম পড়েছে। আর এত সকালবেলা মেয়েটা উঠে না স্কুলেও যেতে চায় না, আমাদের বড়দেরই উঠতে ইচ্ছা করে না এত সকালবেলা ঠান্ডার মধ্যে। আর বাচ্চাদের কী দোষ দেবো বলো। যাই হোক, ওই শুকনো জামা কাপড়গুলো একদম তুলে নিয়েছি, আর এইগুলো একটুখানি মেলে দিচ্ছি। তো রাত্রিবেলা কাচলে না একদিকে সুবিধাই হয়, এই যে মেলে দিলাম সারা রাত্রিটুকু থাকবে, আর সকালবেলা ভোর হতে না হতেই যে রোদ্দুরটা পাওয়া যাবে, সেই রোদ্দুরের মধ্যেই বেলা 12টা অবধি রোদ্দুর পড়ে আমার এই ব্যালকানিটার মধ্যে। তো যতটা যদি টানা রোদ্দুর থাকে একদম পুরো শুকিয়ে যাবে, কোনো
কোনো টেনশনই নেই। এদিকে স্বপন আবার আমায় বলেছিল যে তুমি তো সকালবেলা জামা কাপড়গুলো কাচলে না, আমি তো সকাল হলেই আবার পরে চলে যাব জামা কাপড়গুলো। আমি বলছি ততক্ষণে শুকিয়ে যাবে, কিন্তু জানো কি হয়েছে, রাত্রির বেলা মনে হয় বৃষ্টি হয়েছে আবার, তো প্যান্টটা তো ওই যে রেলিংটার মধ্যে মেলেছিলাম, তো প্যান্টটা দেখি শুকায়নি একদম, ঠিক কি অবস্থা। তো ভাগ্য ভালো যে পরের দিন সকালবেলা স্বপনের কাজটা পোস্টপন হয়েছে, হয়ে সেটা মানে রাত্রির বেলা হয়েছে, তাই জন্যে আর সেরকম একটা মানে অসুবিধা হয়নি। আর এদিকে দেখো সব কিছু কাজকর্ম সেরে, স্বপনের তো আগেই খাওয়া হয়ে গেছিলো, তো আমি তারপরে খেয়ে নিয়েছি। অবশ্য আমি যদি একা খেতে বসি তাহলে কিন্তু স্বপন আমার সাথে পাশে বসে থাকে, বলে যে ঠিক আছে তুমি খাও, আমি বসছি। তো খাওয়া দাওয়া একদম সব কিছু করে কমপ্লিট করে নিয়েছি। আর বেশি একটা বাসন ছিল না, ওই তো স্যালাডের থালাটা আর মামাম যেই থালায় খেয়েছে সেই থালাতেই আমি খেয়ে নিয়েছিলাম, আর স্বপনের একটা থালা আর একটা গ্লাস আর ওই হাতাটা ছিল, তো বেশি একটা বাসন ছিল না, ওই জন্যে ভাবলাম যে থাক আবার রেখে দেবো, তো বাসনটা মেজেই নিই, তাই জন্যে মেজেই নিলাম একদম বাসনটা। এখন ওই হাত মুখ ধুয়ে একদম ভালো মতো ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়বো। আর ওরা দুজন কিন্তু শুয়ে পড়েছে, মামাম তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু স্বপন শুয়ে রয়েছে, ঘুমায়নি এখনো, ও একটু ফোন দেখছে আর কি। তো আমি এদিকে সব কাজকর্ম সেরে যতক্ষণ না যাবো ততক্ষণও শোবে না। যাই হোক, তো আমারও বাসন মাজা একদম পুরো কমপ্লিট হয়ে গেল। ভেবেছিলাম প্রথমে রেখে দেবো, এত জল ঠান্ডা না, ইচ্ছা করছিল না মাজতে। তো এখন এমনই হয়েছে, জল এত ঠান্ডা পড়ে রাত্রিবেলা আর ইচ্ছা করে না খাওয়া দাওয়া করে বাসনটা মাজতে। তারপর আবার ভাবলাম এই কটা তো বাসন যাক মেজেই নিই, তাহলে সকালবেলা আর টেনশন থাকবে না, ওই জন্য মেজে নিলাম। এবারে মাজা তো হয়ে গেল, ধুয়ে ঠুয়ে নিয়ে ফ্রিজ বন্ধ করে হাত মুখ ধুয়ে তারপরে আমিও চলে যাব শুতে। সকালবেলা মেয়ের সাথে সাথে আমারও উঠতে হবে। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট।